রূপ দেখিয়া তোমায় আমি বাসি নাই যে ভালো, মনের বদলে মনে চেয়েছি, বিপল ছবি গেল আমার, বিপল ছবি গেল। একদিন ঠিকই বুঝবে বেইমান রে বেইমান, সুর হই খুবই সুন্দর পরিবেশ, ছাদের উপরে আছি, বাতাস আছে হালকা, ভালোই লাগতেছে। তো যাই হোক, গানটার মধ্যে মিষ্টি হয়ে গেছে। আপনাকে গাইলে যাওয়া আর কি। রূপ দেখিয়া তোমায় আমি বাসি নাই যে ভালো, মনের বদলে মনে চেয়েছি, বিপল ছবি গেল আমার, বিপল ছবি গেল। একদিন ঠিকই বুঝবে বেইমান রে বেইমান, সার হইবে চোখের কান্দন, সুন্দরের অহংকার একদিন ভাঙবে রে তোমার, সুন্দরের অহংকার একদিন ভাঙবে রে তোমার। আসলে গানটা অনেক সুন্দর, গানটা খুব ভালো লাগে বর্তমান সময়ে। আমি গানটা আর আগে একদিন গাইছিলাম, তো আজকে আবার গাইতে ইচ্ছা হলো, তাই গেলাম আর কি। আবেগে যখন যা লাড়া দেয়, বিষয়টি এটাই, আর কিছু না। তো যাই হোক, আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো সবার প্রতি রইল ভালোবাসা, অবিরাম। আবারও লাইভে চলে আসলাম একটা সুন্দর সময় কাটানোর উদ্দেশ্যে আর কি। তো যাই হোক, কত হবে, আড্ডা হবে, এটা হচ্ছে মূল বিষয়, ঠিক আছে। আরিয়ান আহমেদ রাফি, কি অবস্থা গুরু? ভালো আছি, তোমার কি অবস্থা? টিজে তপন ব্রো, হাই, হ্যালো। অমিত সরকার, গুরু আমার প্রণাম নেবেন, ভালোবাসা অবিরাম। জীবন, জয় গুরু, জয় গুরু। সাকিব আহমেদ, সময় ভালো যার, সময় ভালো যাওয়ার চেষ্টা করি আর কি। আসলে ভালো যাওয়া, চাইলেই ভালো থাকা যায়, এটা আমি বিশ্বাস করি। মানুষ চাইলেই ভালো থাকতে পারে, মানুষ চায় না তাই ভালো থাকে না। কিশোর মাহমুদ, লাল চোখের ভালোবাসা নিয়ে গুরু, ভালোবাসা অবশ্যই, ভালোবাসা গ্রহণ করলাম, এবং এই অদমের ভালোবাসা নিয়েও। দীপ সাহা, জয় গুরু, জয় গুরু। সুকন রয়, জয় গুরু, জয় গুরু। ফ্রিল্যান্সার এলএস, গুরু কেমন আছেন? ভালো আছি, তুমি কেমন আছো? আশফিন চৌধুরী, জয় গুরু দাদা, জয় গুরু। শুভ ডিএন, জয় গুরু, জয় গুরু। তন্ময়, পাগল ছাড়া দুনিয়া চলে না, জয় গুরু, জয় গুরু। অবশ্যই পাগল ছাড়া দুনিয়া চলে না। এমডি বাদশাহ, সাইজি, কি খবর? ভালো আছেন? ভালো আছি, তুমি কেমন আছো? সাকিব আহমেদ, নাটি কই আছে? কল দেওয়ার খবর নাই আপনার, কল দেওয়ার খবর নেই আপনার। সাকিব আহমেদ, ও সাকিব বলতে কি ছোট ভাই সাকিব? আচ্ছা আচ্ছা, কল আইছে, আইরে কল দিল আবার কে? আচ্ছা যাই হোক, কে যেন কল দিচ্ছে।
আচ্ছা থাকুক, প্রবলেম না। অনেক কল আসে আসলে, সব কল। তো যাই হোক, শুভ ডিএন ভাই, আমি আপনার অনেক বড় ভক্ত। ভালোবাসা অবিরাম, ভালোবাসা নেবে। এমডি ওয়াসিন, জয়গুরু জয়গুরু। ইরফান তানবীর, আইরে 33 মিনিট কি ওর একটা যন্ত্রণায় পড়ে গেলাম, কলের যন্ত্রণায়। তো তারপর কি অবস্থা গুরু? আপনাকে অনেক ভালো লাগে দীপশা, ভালোবাসা অবিরাম। সুকন রয়, দাদা 10 পুরুষ, যে 10 পুরুষে খুঁজে সুখ সেই নারী আমার না হোক, লাইভে শুনতে চাই। আসলে ফিলিংসের বিষয় দুইটা হয়, তবুও সুকন রয় বলেছে যে আমার সেই ডায়লগটা, মানে আমার কণ্ঠে এর আগে টিকটকে আছে আপলোড দেওয়া, যেজন 10 পুরুষে যেজন হবে না, আমার না, যে 10 পুরুষে, যে 10 পুরুষে খুঁজে সুখ সেই নারী আমার না হোক। জয় গুরু। তো আসলে বিষয় হচ্ছে কি, আমার কণ্ঠের কিন্তু পরিবর্তন ঘটে। লাইভের ক্ষেত্রে একটু সফটলি কণ্ঠ ব্যবহার করি, ভয়েসের ক্ষেত্রে অন্যটা, গানের ক্ষেত্রে আবেগ। ভাইয়া আপনার সাথে কি একটু মিট করা যাবে? শুভটিয়া, অবশ্যই মিট করা যাবে। 3 মাস একটু ব্যস্ত আছি, 3 মাসের পরে হয়তো বা মিট করার সুযোগ অনেকেই পাবেন। এটা হচ্ছে বর্তমানে আপডেট। তবে 3 মাস নাও লাগতে পারে, আশা করি মাস 2-1-এর মধ্যে যদি ফ্রি হয়ে যেতে পারি তাহলে খুব শীঘ্রই অনেকেই দেখা পাবেন। পুরো মাঠে যাচ্ছি, বাড়ি ফিরলে সন্ধ্যার পর আসছেন। ইমরান আরিফ, ভালোবাসা অবিরাম, আমার ছোট ভাই। তো সে মাঠে যাচ্ছে, সেই বিখ্যাত মাঠ, আমার খুব প্রিয় একটা মাঠ। সেই মাঠে সন্ধ্যার পর মাঝে মধ্যে গান গাওয়া হতো আর কি। তো সেই মাঠে যাওয়ার নিমন্ত্রণ দিল, কিন্তু সে জানে বর্তমানে আমি শ্রীমঙ্গলে নেই। তো সমস্যা নেই ইমরান, শ্রীমঙ্গল যখন আসবো অবশ্যই হবে, ঠিক আছে? আবার বসা হবে, আবার গান হবে। এমডি জুবায়েদ ভুইয়া, দাদা তুমি মেসেঞ্জারে উত্তর দেও না। আমি খেলেদের ফ্রেন্ড সৌদি, আমি খেলেদের ফ্রেন্ড, খেলে খেয়ে আমি জানি না ঠিক, বা খালেদের ফ্রেন্ড সৌদি থেকে। আচ্ছা আমি দেখবো, তোমার নামটা দেখছি আমি। জাভেদ ইসলাম, ভালোবাসা অবিরাম গুরু, ভালোবাসা অবিরাম। আর কে রাকিব, কেমন আছেন ভাই? ভালো আছি। শুভ ডিএন, ভালো লাগলো আপনার ডায়লগ শুনতে, ভালোবাসা অবিরাম। পিকে পান্ত, জয়গুরু দাদা, জয়গুরু। তো বিষয়টা হচ্ছে, প্রায় প্রতিদিনই লাইভে আসি। আসলে লাইভে আসলে ভালো লাগে, এই যে ভালোবাসার মানুষগুলোকে দেখতে পারি, তাদের মন্তব্য শুনে কিছু একটা বলতে পারি, এটা আসলে ভালো লাগে, খুবই ভালো লাগে। এই কারণে আর কি। আসসালামু আলাইকুম ভাই, বর্তমানে কই আছেন? বর্তমানে ঢাকায় আছি। এমডি শাহিদ রানা, আহমেদ লুকন, মোহাম্মদ মোহাম্মদ লুকমান, জয়গুরু কেমন আছেন? ভালো আছি, তুমি কেমন আছো? অমিত দাস, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। মেহেদি হাসান সানি, আমি আপনার অনেক বড় ফ্রেন্ড, ভালোবাসা অবিরাম। এমডি ওয়াসিন, জয়গুরু জয়গুরু। এমডি মুরাদ, ভালোবাসা অবিরাম। দাদা কি করেন আপনি? বর্তমানে লাইভ করতেছি। এমডি মেহেদি হাসান গুরু, ভালোবাসা অবিরাম। হার্ট হ্যাকার, জয়গুরু দাদা, জয়গুরু। আসসালামু আলাইকুম ভাইয়া, আপনার প্রতিটা ভিডিও আমি দেখি, খুব ভালো লাগে, ভালোবাসা অবিরাম, ভালোবাসা রইল, ধন্যবাদ। জেমস রানা বিশ্বাস ইজ উইচিং, ও আচ্ছা, ওয়েলকাম। সাগর শর্মা, জয়গুরু দাদা, জয়গুরু। সাগর শর্মা, জয়গুরু জয়গুরু। অন্তর মণ্ডল, গুরু, ভালোবাসা অবিরাম, ভালোবাসা অবিরাম। বাদশাহ নোয়াগা, আসেন একদিন ঘুরতে, অবশ্যই অবশ্যই দেখা হবে, ঘোরা হবে। এমডি আরে জয়, গুরু কেমন আছেন? ভালো আছি, তুমি কেমন আছো? দুষ্ট ছেলে জিৎ, রাম রাম ভাই, রাম রাম। দুর্জয় মল্লিক, জয়গুরু বড় দাদা, ভালোবাসা অবিরাম। এমডি লুকন, ঢাকায় কই আছেন? ঢাকার ধারে কাছে আছে বর্তমানে। বিশেষ কোনো দরকার থাকলে মেসেঞ্জারে নক দিয়ে রেখো।
ঠিক আছে। এমডি রাজন মোল্লা, আমার কমেন্টটা পড়েন। হ্যাঁ ভাই, এমডি রাজন মোল্লা, ঠিক আছে। এমডি আরিফ, দাদা কি কাজ করেন আপনি? এমডি আরিফ, দাদা কি কাজ করেন আপনি? আমি বর্তমানে কোনো কিছুই করি না। আমার টোটালি জীবনযাপন ভার্চুয়াল জগতের সাথে সম্পর্কিত বর্তমানে। আর খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে কোনো একবার। ভার্চুয়াল জগতের সাথে যদিও আমার কোনো টাকার কোনো সম্পর্ক নাই, যা সম্পর্ক আছে সব ভালোবাসার। রাজেশ ভৌমিক, জয়গুরু, সে আমার ভাই, এলাকার ভাই। জয়গুরু রাজেশ, ভালো আছো তো তুমি? তো কিছু করতে হয় না, সৃষ্টিকর্তার অশেষ কৃপায় কিছুই করতে হয় না, না করলেও জীবন চলে যাচ্ছে। তো ঠিক আছে, ভালোবাসা রইল। রাজেশ ভৌমিক, ভালোবাসার প্রিয় ভাই, তুমি আমার প্রিয় ভাই, আমার খুব কাছের একটা মানুষ। রাজেশ ভৌমিক আমাদের শ্রীমঙ্গলের। এমডি ইসমাইল হোসেন, দাদা ভালোবাসা বিরাম। এমডি রাজন মোল্লা, জয়গুরু জয়গুরু। এমডি মামুন হোসেন, গুরু, ভালোবাসা বিরাম। এমডি মুরাদ, জীবনে বহুত পাপ করছি, বহুত কিছু, বহুত, কিন্তু কখনো কোনো মেয়ের সম্মান নিয়ে টানাটানি একটা বয়ে যাবে গুরু। আসলে আনরেডি। তো এই বয়সটা আমি অথবা আগামীতে কোনো এক জায়গায় দিয়ে দিতে চেষ্টা করব, একটু করতে পারি, চেঞ্জ করতে পারি। তো ঠিক আছে, বর্তমানে রেখে দিলাম এটা আমার লিস্টে, আমি আগামীতে এটা করে দেবো। হ্যাঁ, তুমি নষ্ট অন্যের বিছানায়, আর আমি নষ্ট তামাক পাতায়। লাইভে শুনতে চাই। প্রিয়, তুমি নষ্ট হও সাজিয়ে সাজিয়ে নতুন নতুন বাসর, আর আমি নষ্ট হই বিছিয়ে তামাক পাতার আসর। জয় গুরু। তো জাস্ট ক্ষণিকের চেষ্টা, ভুল ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। বিমল অভিজ্ঞতা আসেন, একদিন নিমন্ত্রণ রইল, চেষ্টা করব। ঠিক আছে, অবশ্যই চেষ্টা করব। মেয়ে নেশা করে, তামাকের নেশা করা ভালো। আচ্ছা, মেয়ের নেশা না করে তামাকের নেশা করা ভালো, এটা সত্য। কারণ দেহের নেশা চাইতে অথবা এই নেশাটাই ভালো, আমি বলি। আরে সামাদ, গুরু, ভালোবাসা বিরাম, ভালোবাসা বিরাম। সাইদুল ইসলাম রেজয়, লাভ ইউ দাদা, লাভ ইউ। তো আরেক সামাদ, ভালো আছো তো তুমি? মোহাম্মদ লুকন, জয়গুরু জয়গুরু। মেহেদি হাসান সানি, দাদা আমার অনেক দিনের শখ আপনার সাথে একটা ভিডিও করার, কোথায় তাকে একটু জানাবেন। এমডি মামুন হোসেন, জয়গুরু জয়গুরু। বাউল ইমন শাহ, আপনি কি লালন শাহর ভক্ত? পৃথিবীতে যত মানুষ আছে, মানবতার ধর্মে বিশ্বাসী, তারা সবাই কোনো না কোনোভাবে লালনের ভক্ত। ঠিক আছে, তো এটাই মূল কথা। সব কথা স্পষ্ট, সব কথা ক্লিয়ার হলে ভালো লাগে না। কিছু কথা অস্পষ্ট থাকুক, কিছু কথার মধ্যে লুকিয়ে থাকুক কিছু রহস্য। ভালোবাসা অবিরাম, জয়গুরু। এমডি ইকবাল হোসেন, আমি আপনার পায়ে ধরি, এই গানটা একটা কলি গান। প্রেম কখনো সুখ দিতে জানে না, প্রেম কখনো সুখ দিতে যায় না। সর্বপ্রথম কথা হচ্ছে গিয়ে, এই অদমের পাও ধরার চেষ্টা কেউ করবেন না, এই অদমকে পাপী বানাবেন না। নাম্বার দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে, প্রেম কখনো সুখ দিতে জানে না। গানটা সম্ভবত আমার শোনা নেই, আমি দুঃখিত, তবে গানটা আমি সংরক্ষণে রাখলাম। আমি অবশ্যই আগামী কোনো একটা লাইভে গানটা গিয়ে নেব। এমডি ইকবাল হোসেন, পায়ে ধরার কোনো দরকার নেই, এই অদমকে অপমানিত করবেন না, এই অদমকে পাপী করবে না। ভালোবাসা বিরাম। তবে তোমার গানটা গিয়ে দেবো কোনো এক লাইভে, শিওর একদম। এমডি চঞ্চল হ, কেমন আছেন গুরু? ভালো আছি। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ ভাইয়া, আপনার এলাকায় গিয়ে আপনার সাথে সন্ধ্যা আড্ডা দিতে চাই। বাদশাহ, আমার কোনো এলাকা নেই, আমি এই এলাকায়হীন মানুষ। ঠিক আছে, তবে যদি কখনো সৌভাগ্য হয় আমার, তাহলে হবে। আশি দিকটা ভাবছো আমি ভালো আছি, আরে 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 কান্নার লুকায় আমার
পুরনো দিনের অভ্যাস। হাসি দীক্ষা ভাবছো আমি বালা আছি, আরে না, কান্না লুকানো আমার পুরনো দিনের অভ্যাস। অনেক মানুষই আছে যারা হাসির মাধ্যমে আসলে কষ্ট লুকাতে পছন্দ করে, কষ্ট লুকায়। তো এটাই আর কি, কষ্টের জীবন, কষ্টের জীবন। কেমন আছেন গুরু? ভালো আছি, তুমি কেমন আছো? বাপ্পি দাস, গুরু সময় গেলে সাধন হবে না, এ বিষয়ে নিয়ে 2 লাইন হবে কি? সময় গেলে সাধন হবে না, এটা চিরন্ত সত্য কথা। সঠিক সময় সঠিক কিছু করা উচিত, অসময়ে কোনো কিছু করে লাভ নেই। তবে কোনটা সঠিক সময় এটা বোঝার জন্য অনেকটা সময় ব্যয় করতে হয়, অনেক কিছু নিয়ন্ত্রণ করতে হয়, নিজেকে অনেকটা শুদ্ধ করতে হয়। কারণ আসলে সঠিক সময় কোনটা? সময় গেলে সাধন হবে না, লালন সাইজি বলে গেছেন যে সময় গেলে সাধন হবে না, কিন্তু সঠিক সময় যে কোনটা এটা জানতে হলে কিন্তু গুরু ধরতে হবে। তো ঠিক আছে, সময় গেলে কোনো কিছু হয় না, সঠিক সময় সঠিক কিছু করা উচিত। এই যেমন বর্তমানে আমরা কিছু জিনিস দেখতে পাই, অফ টপিক হতে পারে, কথাটা অফ টপিকে যেতে পারে, তারপরে বলি। বর্তমান সময় আমরা কিছু জিনিস দেখতে পাই যে 60 বছর থেকে 80 বছরের একটা পুরুষ সে 18 বছরের একটা মেয়েকে নিয়ে মানে নতুন জীবন শুরু করছে। এইরকম ঘটনা এখন হরর চলতেছে, কারণ সে সঠিক সময় টাকা উপার্জন করতে পারে নাই। তো সে সঠিক সময় সে টাকা, হ্যাঁ বলেন। ও আচ্ছা, এই ভালো আছো তুমি? বাসা কোথায়, কোথায় থাকো? ওকে, আসো, আস্তে আস্তে আইও, পড়বা। একটা ছেলে আইছে, ছোট একটা ছেলে। তো ছেলেটার মাও আইছে সাথে। সে আমাকে দেখার জন্য, আমি যেখানে থাকি বর্তমানে, কোনোভাবে জানতে পেরেছে। সে অলরেডি 2 দিন আইছে, আজকে 3 নম্বর দিন। তো অবশেষে সে আমার দেখা পাইছে আর কি। তো যাই হোক, আমরা আসলে যে কথাটা আসলাম, তো তো এই যে সময়, সঠিক সময় তার টেকা না থাকার কারণে সে অসময়ে যুবতী নারী হয়ে উঠতেছে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আসো। আংটি তো আর আছে, মাঝে মধ্যে খুলে রাখি তো। কেশ মালিক আলো। তো আচ্ছা, যাই হোক, আসলে মানে অনেকের কমেন্টে বর্তমানে সময় দিতে পারতেছি না। পাশে একজন মানুষ হয়েছে, তার সাথে একটু কথা হয়তো বা বলবো। তো সে, আসো আসো। তুমি তার 2 দিন আগে গেছিলা? আচ্ছা, তুমি তার বন্ধু? তারপর বলো কি করতে পারি তোমার জন্য? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আচ্ছা সমস্যা নেই, আমি এখানে থাকি, প্রবলেম না। তোমার যদি দরকার লাগে তুমি যে কোনো সময় আসতে পারো। আপনারা দেখেন 2জন ব্যক্তি ছোট। আচ্ছা, শুধু তাকে দেখেন, এই যে এই ব্যক্তিটা আইছে, সে অলরেডি 2 দিন তার আগে আইছে, তার মা নিছে। তো সে আইসে দেখা করতে, তো ক্লান্ত হয়ে গেছে। আমি বর্তমানে 4 তলার উপর, সে খুব স্পিডে দৌড়ে আইছে। তো এই ছেলেটা, এগুলোই ভালোবাসা ভাই, বুঝছেন? এই যে মানুষগুলা আমাকে না দেখলে কি বলেন, আমাকে না দেখলে কিছু না, আমি কেউ না, আই এম নো বডি। কিন্তু তারপরে এই যে মানুষগুলা, এটাই সিস্টেম না, দেখছো এখানে হালকা টাচ করলাম। তো এই যে ভালোবাসার মানুষগুলা আসে, এইটাই ভাই, এইটাই জীবন, এটাকে সার্থক মনে হয়। মানুষ আসলে সাফল্য কাকে বলে আমি জানি না, আমি অন্যদের লিস্টে নাইও, আমি অন্যদের মতো টাকা দিয়ে সাফল্য গুনি না। আমার সাফল্য হচ্ছে ভালোবাসা দিয়ে। তো আমি আসলে যেই ভালোবাসা পাইছি এখনো পর্যন্ত, শুক্রিয়া। আমি যদি আজকের দিন পরে মারাও যাই, আমার জীবনে কোনো দুঃখ নেই, কারণ আমি অনেক মানুষের অনেক ভালোবাসা পাইছি, যে ভালোবাসাতে কোনো প্রকার স্বার্থ নেই, কোনো কিছু নেই। তো ঠিক আছে, এইটাই হলো সবচেয়ে বড় কথা। তো সবাই আমাকে ভালোবাসে, এই কারণে ভালো লাগে। হ্যাঁ, আমি সবসময় কালো করি। আমার ডায়লগটা শুনছো না, কালো আমার আবেগ। হ্যাঁ, আমি সবসময় কালো করি। তুমি কি তার সাথে পড়ো না? তার মানে কিসে পড়ো তুমি? ক্লাস 3-তে? 4-এ না? হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। 3:46 বাজে। কটার সময় প্রাইভেট, কটা? ও তাহলে চলে যাও, লেট করে লাভ নেই। ওকে, দেখো হবে, সমস্যা নাই, আমি আসছি এখানে, এখানেই করবে। হ্যাঁ,
সে আমাদের বিল্ডিংয়েই থাকে। তো সে এবং সে হলো এইটা হচ্ছে তার বন্ধু, আর সে আবার থাকে আমাদের বিল্ডিংয়ে। তো এই আর কি। ওকে, হ্যাঁ, বাই বাই। তো এইটাই আর কি। হ্যাঁ, দীপ সরকার, জয়গুরু দাদা, জয়গুরু। তো এইটাই ভাই, এই জিনিসগুলোই ভালো লাগে। প্রায় সময় অনেকে আসে এবং অনেকে আরেকটা গল্প শোনানোটা কি উচিত? অনেক গল্প আছে, যাক গল্প শুনিয়ে লাভ নেই, এই জীবনে অনেক গল্প আছে। জান্নাত ইন্ডিয়াতে এখন 3:16 বাজে, হ্যাঁ, আর বর্তমানে বাংলাদেশে বাজে 3:47, 30 মিনিটের একটা ব্যবধান থাকে ইয়েতে। শ্রীপুর আসান গুরু গাজীপুর কালীগঞ্জে আসেন একদিন বসি। ওকে, বাই বাই। তো এই আর কি। হ্যাঁ, কে বলে মানুষ মরে, আমি বুঝলাম না ব্যাপার, মানুষ মইরা গেলে বিচার হবে কার। রিজবি আহমেদ রাজা, রিয়েলি তোমাকে ধন্যবাদ, তোমাকে আমার পক্ষ থেকে ভালোবাসা বিরাম। এই কারণে তোমাকে আমি ধন্যবাদ দিয়েছি যে এত সুন্দর একটা কথা এখানে কমেন্ট করার জন্য, মন্তব্য করার জন্য। তো বিষয়টা হচ্ছে গিয়ে যেটা, কে বলে মানুষ মরে, আমি বুঝলাম না ব্যাপার, মানুষ মইরা গেলে বিচারও বেকার। গানটা আমার রিয়েলি দুর্দান্ত ভালো লাগে। গানটা এই কারণে দুর্দান্ত ভালো লাগে যে আসলেই কি আমরা মারা যাই? আমরা যদি মারা যাই তাহলে আসলে বিচার কার হবে? আর এই বিচারটা আসলে কিভাবে হবে? যদিও মানে সৃষ্টিকর্তা, আমাদের সৃষ্টিকর্তার অশেষ ক্ষমতা, সে চাইলে, সে তো মাটি দিয়ে মানুষ তৈরি করছে এবং মানুষ মাটি দিয়ে তৈরি করে, কিন্তু আমরা মাটির আঘাতেও ব্যথা পাই। যেমন আমি যতটুকু জানি, যদি ভুল জানি তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, যে শয়তানকে সম্ভবত আগুন দিয়ে তৈরি, কিন্তু তাকেও কিন্তু আগুনেই পোড়ানো হবে। তো মানে একটা জিনিসটা ভাবেন যে কত মানে অদ্ভুত একটা জিনিস সৃষ্টি, যার দ্বারা যার সৃষ্টি তার দ্বারাই তার কষ্ট হয়। তো তারপরও মাঝে মধ্যে মনে প্রশ্ন জাগে আসলে, যে আমার আসলে যে প্রশ্নটা যে জায়গায়, যে মাটির আঘাতে তো মাটিতে আঘাত লাগে, মানে দেহে আঘাত লাগে, কিন্তু আমার প্রশ্নটা আসলে যে জায়গায়, সেটা হচ্ছে যে মানুষ মরলে পরে বিচার হবে কার? অবশ্যই যদি মানুষ মারা যায় তাহলে বিচার কার হবে? বিচারটা কিরকম হবে? এটা আমারও কিন্তু প্রশ্ন। তো যাই হোক, তবে পৃথিবীতে এসেছি এবং আমরা সবাই একদিন এই পৃথিবী ছেড়ে চলে যাব, আগে আর পরে, নির্দিষ্ট একটা সময়সীমার জন্য এই পৃথিবীতে আসা। কিছু ধর্মের নিয়ম আছে যে পরজন্ম বলে আছে, অনেক বিজ্ঞানীরাও প্রমাণ করছে যে পরজন্ম আছে, আবার অনেক জায়গায় বলে আছে পরজন্ম বলে কিছু নেই। পরজন্ম থাকুক বা না থাকুক, যাই হোক, তবে সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দিয়ে ছোটো করতে চাই না, কিন্তু আবার না দিলেও যেমন কিছু একটা কমতি থেকে যায়, সেই উদ্দেশ্যে সৃষ্টিকর্তার প্রতি অশেষ ভালোবাসা রেখে, মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা রেখে তাকে ধন্যবাদ জানাচ্ছি শ্রদ্ধার সাথে। যে তাকে এই কারণে ধন্যবাদ যে সে আমাকে মানুষ রূপে পাঠিয়েছে এই পৃথিবীতে, কিন্তু জানি না কতটুকু মানুষ হতে পেরেছি বা শেষ অবধি কতটুকু মানুষ হতে পারবো। জীবনে চলার পথে অনেক পাপ করি, জেনে না জেনে। মানুষ, সব কিছুর পরেও তো আমরা মানুষ আসলে। তো জানি না আসলে কতটুকু কি করতে পারবো, তবে পাপ অথবা করি জেনে না জেনে, এটা শিওর যে পাপ করি। তো এটাই বলবো, পৃথিবীর সকল মানুষ, সকল জীব, আমি জানি না জীব, অন্যান্য জীবের পাপ আছে কিনা, হয়তোবা আছে। যদি পাপ না থাকে তারা শাস্তি কেন পায়? তারাও কেন রুগে বুগে মানুষের মতো, কেন তাদের হাত ভাঙ্গে পা ভাঙ্গে? আমি জানি না, হয়তোবা পাপ আছে, পাপেরই কোনো ফল হতে পারে। তো সকল জীবকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে যেন দেখে ঈশ্বর, সৃষ্টিকর্তা যেন তার সকল সৃষ্টিকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে, এই কামনায় আর কি। এবং আমি বিশ্বাস করি যে সৃষ্টিকর্তা অশেষ দয়ালু, তার মাঝে মানে দয়ার অভাব নাই। তিনি চাইলেই আমাদেরকে ক্ষমা করে দিতে পারে। তো তবুও যারা অন্তকে না জেনে, যারা অন্তকে পাপ করে, বা যারা পাপ করার পরে বুঝতে পারে
এবং পাপ করার পরে যারা পরে বুঝতে পারে, যদি অনুশোচনা হয়ে থাকে তাদেরকে যেন ক্ষমা করে দেয়। আর এই অদম হয়তোবা জীবনে অনেক পাপ করছি, যদি পারে আমাকেও যেন ক্ষমা করে দেয়। এটাই আর কি, আমি এরমটাই চাই আসলে সৃষ্টিকর্তার কাছে। মানুষ রূপে জন্ম নিচ্ছি, কিন্তু মানুষ তো হয়তোবা হইতে পারছি না, মানুষ হওয়ার সৌভাগ্য হয়নি। তো আমি দুঃখিত অনেকক্ষণ সময়ের মধ্যে আমি কারো কোনো কমেন্টের রিপ্লাই দিইনি, একটা বিষয় নিয়ে দীর্ঘ সময় পার করছি। তো যাই হোক, এমডি মান্নাফ শেখ গুরু, আমি আপনার ভক্ত, ভালোবাসা অবিরাম, ভালোবাসা রইল। তো আমার কথার মধ্যে কোনো ভুল থাকতে পারে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মানুষ মাত্রই ভুল হয়, মানুষের ভুল হতেই পারে। তবে বলতে চেষ্টা করে, আসলে মানুষ আবেগী, মানুষ আবেগে অনেক কিছু বলে, অনেক কিছু বিবেকে বলে। তো আমি চেষ্টা করি সবসময় আমার মনের ভিতরেরটা বলতে। আসলে অযথা তো বের করা যায় না বা কথা বলা যায় না। তো কেউ কোনো বিশেষ কিছু করলে, মানে ইন্টারেস্টিং কোনো কমেন্ট করার পর সেই কমেন্টে আসলে ডুবে যায়। তো ঠিক আছে, ভেবে অন্ত নাই দেখি, কার বা কাঁচা কার বা পাখি। জয় গুরু। এমডি সাদ্দাম হোসেন, ভেবে অন্ত নাই দেখি, কার বা কাঁচা কার বা পাখি। জয় গুরু। তো আমি এমডি সামাদ হোসেন, এটা হয়তো বা কোনো গানের লাইন সম্ভবত, যদিও গানের লাইন হয়ে থাকে বা যাই হয়ে থাকে, আমি এটা নিয়ে হয়তো বা ভয়েস করতে পারি আগামীতে। কথাটা ভালো লাগছে, তো এই কারণে আমি আগে বলে রাখলাম। তো ধন্যবাদ তোমাকে এত সুন্দর একটা মন্তব্য করার জন্য। ভেবে অন্ত নাই দেখি, কার বা কাঁচা কার বা পাখি। আসলে খুব অদ্ভুত একটা বিষয়। আমরা মানুষ, বিভিন্ন জীব আছে পৃথিবীতে, উদ্ভিদ আছে, পৃথিবীর বাইরেও পৃথিবীর মতো আর অনেকগুলো গ্রহ আছে, মঙ্গল গ্রহ আছে, পৃথিবীর মতো উপভোগ গ্রহ আছে যেখানে মানুষ বাস করে, এমনটা আশা করা যাইতেছে, এখনো কিন্তু প্রমাণ হয়নি। তো আসলে সৃষ্টিকর্তার কি অশেষ সৃষ্টি। এত দূরে যদি আমরা নাও যাই, এইগুলো সব যদি বাদ দিয়ে দিই, জাস্ট খালি যদি আমরা আমাদের দেহের মাঝে থাকি, আমরা একটা দেহ নিয়ে জন্মগ্রহণ করছি, তাও আবার কার মাধ্যমে? আমাদের মা বাবার মাধ্যমে। সেই মা বাবার মাধ্যমে আমরা জন্মগ্রহণ করার পর ধীরে ধীরে ছোট থেকে বড় হয়েছে, সেই ছোট দেহটা আস্তে আস্তে কত বড় হয়ে গেছে, কত বড় হয়ে যায়। একটা সময় জন্ম নেয়, একটা সময় গিয়ে মৃত্যুবরণ করে। কোথায় থেকে আসলে পাখি আসে? এই কাঁচাটাই বা কি? মাটি দিয়ে তৈরি গাছি, মাটিতে মিশিয়ে দেবে, কেউ পুড়িয়ে দেবে। তো কোথায় থেকে আসলে পাখিটা, এই যে আত্মাটা, আসলে এই আত্মাটা কিভাবে বা দেহর ভিতরে থাকে আর কিভাবে বেরিয়ে যায়, কোথায় বা যায়, কিসের পাপের শাস্তি নিতে যায়? খুব অদ্ভুত বিষয়গুলো। সৃষ্টির এই অশেষ সৃষ্টিকে আসলে সর্বদাই প্রশংসা করা উচিত। এবং আমি একটা কথা বিশ্বাস করি, এবং সবসময় কথাটা মনে রাখা উচিত, যে পৃথিবীর সকল প্রশংসার ভাগিদার হচ্ছে সৃষ্টিকর্তা। তো ঠিক আছে, বাউল ইমন শাহ, কোন নামে ডাকিলে তারে হৃদ আকাশে উদয় হবে, আপনি পনা হলে সেই বেদ জানা যাবে। তো এই যে আরেকটা দামি কথা, বাউল ইমন শাহ, তার আইডির নাম। কোন নামে ডাকিলে তারে হৃদ আকাশে উদয় হবে, নিজেকে নিজে চিনতে পারলে, অথবা এরকম টাইপের কথাটা, আপনি ফানা হলে সেই বেদ জানা যাবে। তো এটা সম্ভবত কোনো একটা গানের লাইন, আমি এটা আবার সংরক্ষিত রাখলাম, কথাটা ভালো লাগলো। তো ধন্যবাদ তোমাকে। আসলে মানে সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়ে, নিজেকে জানতে চেষ্টা করুন, নিজেকে চিনতে চেষ্টা করুন। যদি নিজেকে জানতে পারুন, সৃষ্টিকর্তাকে জানতে পারবেন, সব কিছু জানতে পারবেন, পৃথিবী সহজ হয়ে যাবে, সব কিছু সহজ হয়ে যাবে, বিপদ বলে কোনো কিছু থাকবে না, শুধু সমাধানে খুঁজে পাবেন। আর যদি নিজেকে চিনতে না পারেন, তাহলে কিছু চিনতে পারবেন না। নিজেকে না চিনতে পারলে মানুষও চেনা যায় না। এমনিতে তো আমরা মানুষ দেখি রাস্তাঘাটে, অনেক কত রকমের মানুষ আছে। তো ঠিক আছে, ধন্যবাদ তোমাকে বাউলি মনসা, ভালোবাসা বিরাম ভাই। আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, আপনার সাথে একটা ভিডিও করার সুযোগ পাবো আমি? মেহেদি হাসান সানি। আমি হয়তো বা
ব্রাহ্মণবাড়িয়া যেতে পারি খুব শীঘ্রই, খুব শীঘ্রই বলতে কুরবানি ঈদের পর যেতে পারি। যদি যাই তাহলে জানতে পারবে, সেই মুহূর্তে সেখানে দেখা হতে পারে। আর বর্তমান সময় তো একটু ব্যস্ত, আমি কথাটা তবে একের অধিকবার বলতেছি দুদিন ধরে, কারণ আসলে একটু ব্যস্ততার সময় যাচ্ছে। তো ব্যস্ততাটা ফ্রি হওয়ার পর অথবা আমার সাথে দেখা করার সুন্দর কোনো মাধ্যম তৈরি করতে চেষ্টা করতেছি। আসলে মূলত একটা চেষ্টা করতেছি যে ভালোবাসার মানুষগুলো, কিছু ভালোবাসার মানুষ একদম কাছে আসুক, ঠিক আছে? তো এইটাই আর কি। বাউল শাহ আব্দুল করিম, জয়গুরু জয়গুরু। না, লাইভে আছে বর্তমানে। কোথায় ছিলে তুমি আজ সারাদিন? ও, ভালো আছো তুমি? ভাইয়া, অসুস্থতার কারণে 6 দিন আপনার লাইভে দেখা হয় নাই। আজকে আপনার লাইভে দেখে সত্যি ভালো লাগতেছে। সাগর দে, এটি হচ্ছে ভালোবাসা ভাই, ভালোবাসা অবিরাম। যে এই অদমকে লাইভে দেখে কারোর ভালো লাগে, তো তোমার সুস্থতা কামনা করছি, তুমি পরিপূর্ণভাবে সুস্থ হও। আর যদি পরিপূর্ণ সুস্থ হয়ে থাকো তাহলে তো মাশাল্লাহ ভালো। আর নিজের খেয়াল রাখবে, সবার আগে নিজেকে ভালোবাসা উচিত, নিজের খেয়াল রাখা উচিত। পুরুষ কখনো কাঁদে না, মন শক্ত করে গাঁজা খায়। হয়তো বা পুরুষ অনেক কিছুই করে, পুরুষ তার এক জীবনে যে কত কিছু করতে হয়, পুরুষ হওয়া এত সহজ না আসলে। যারা পুরুষ হয়েছে তারা জানে। ইটস লাফিন হক গুরু, একটা লাইন কোন 12:30 নিয়া 12:30 নিয়া লাইন আছে আমার বয়েজে। তো নতুন করে বর্তমানে লাইন বলতে চাচ্ছি না, লাইন হবে অথবা কোনো ভালো লাইন আবারও নিয়ে আসবো বয়েজে। তো ঠিক আছে, তো এখানে একটা কথা আছে, গুরু একটা লাইন, আচ্ছা হ্যাঁ, গুরু জয়গুরু মেসেঞ্জারে রিপ্লাই দিবেন জান্নাত। হ্যাঁ, চেষ্টা করব, আমি নামটা মনে রাখলাম, চেষ্টা করব, তবে লেট হতে পারে কিন্তু 1-2 দিন, কারণ আমি একটু ব্যস্ত থাকি। তোমার কি অবস্থা? তোমার নাম হচ্ছে মেঘলা, আমি নাম ভুলে যাই মাঝে মাঝে। আর তোমার নাম হচ্ছে মায়া। তো জান্নাত, হ্যাঁ অবশ্যই চেষ্টা করব জান্নাত রিপ্লাই দিতে। হ্যাঁ, ইস লাফিন হক, প্লিজ 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 প্লিজ, কোন বিষয় প্লিজ? সম্ভবত একটু আগে যে কাতার এইটার জন্য। তো 12:30 হবে। তো আশা করি আসলে সবাই ভালো আছো, আমিও ভালো আছি, এবং আমি চাই সবাই ভালো থাকুক, ঠিক আছে? এমডি তারিকুল সর্দার ভাইয়া, আপনার ভিডিও আমার কাছে খুব ভালো লাগে, জানি না কেন এত ভালো লাগে। ভালোবাসা অবিরাম, এটাই ভালো লাগে, এটাই ভালোবাসা, শুনে ভালো লাগলো। এখানে লাইভে আছি তো, লাইভে মানুষ মন্তব্য করতেছে, তো মন্তব্য থেকে পরে পরে বলছি। তোমার মায়াবী চেহারা থেকে আমার গাজাগার চোখ বেস্ট। অবশ্যই। সূর্য দেবনাথ ভাই, ভুলে গেছো নাকি আমাকে? সূর্য দেবনাথ আমার ভাই, আমার আপন মামার ঘরে ভাই। তো ভুলি নাই, ভুলার মতো কিছু না, কাউকে ভুলি না এত সহজে, তোকেও ভুলি নাই। তো তুই কি এখনো আসছিস শ্রীমঙ্গলে নাকি ফিরলি? জয় গুরু, জয় হোক পাগলের, জয় গুরু। অবশ্যই, পৃথিবীর সকল পাগলের জয় হোক, পৃথিবীর সকল পাগলের জয় হোক, সকল পাগলের মুক্তি হোক, সকল পাগল সন্ধান পাক তার সেই সাধনার। তো ঠিক আছে, ভালোবাসা অবিরাম, জয় গুরু। তো গুরু মেসেঞ্জারে রিপ্লাইটা দেওয়ার জন্য ধন্যবাদ। ইটস লাফিন হক। আসলে মানে এইরকমই বিষয়টা হচ্ছে গিয়ে, মানে অনেকেই কমেন্ট করে, অনেকেই মেসেঞ্জারে মেসেজ করে, মানে জানি না বিশ্বাস করবেন কিনা, এত পরিমাণ রিপ্লাই আসে হিসাব ছাড়া। তো যার কারণে আসলে অনেকে রিপ্লাই দিতে লেট হয়, এবং আমি একটু ব্যস্ততার কারণে সবসময় রিপ্লাই দিতে পারি না, তবে চেষ্টা করি। এবং আমি বিশ্বাস রাখি, যদি আমার উপর মানুষের বিশ্বাস থাকে তাহলে সে একদিন না একদিন রিপ্লাই পাবে। এবং সেই রিপ্লাই একদিন না একদিন বলতে এই না যে মৃত্যুর পর, খুব শীঘ্রই দেওয়ার প্রচেষ্টা করবো আর কি। কী করে বুঝবো তোদের লালন আমার কে আমি লালন নই রে, প্রভেদ দেখলে জ্ঞান চোখ লালন আমার। কি করে বুঝবো তোদের লালন আমার কে আমি লালন নই রে, লালন আমার। কি করে বুঝবো তোদের লালন আমার,
কে আমি লালন নইরে প্রভেদ দেখলে জ্ঞান চোখে লালন আমার। লালন লালন বিষয়টা আসলে বিশাল। তিনি সবচেয়ে মানে অবাক করার বিষয় হচ্ছে গিয়ে তিনি খুব ভালো গান লিখেন এবং তিনি 2000-এরও বেশি গান লিখছেন। একজন ব্যক্তি কি পরিমাণ জ্ঞানী হলে এত বেশি গান লিখে যেতে পারে আছে মনে অনেক। তো বিষয়টা এরকম আর কি। তো লালন আসলে বিশাল কিছু। হ্যাঁ ঠিক আছে। জীবন সুন্দর যদি কোনো নারীর মায়া না পড়ো। জয় গুরু, জয় গুরু। কথাটা অবশ্যই সুন্দর ভাইয়া। কাজে অন্য কথা বলতে পারি না, কিন্তু আপনাকে অনেক মিস করি কাজে। আচ্ছা যাই হোক না, জীবনে কাজটা গুরুত্বপূর্ণ ভাইয়া। জীবনে চলতে হবে। জীবনে আমাদের প্রিয় মানুষ আছে, মা বাবা আছে, সংসার আছে। জীবনে মানুষ বিভিন্ন সময় বিভিন্ন কাজে ব্যস্ত থাকে। আগে কাজকে সময় দিন, নিজেকে সময় দিন, নিজেকে ভালোবাসুন। তারপর যদি জীবনে সময় থাকে সেই মুহূর্তে আমাকে একটু সময় দিলেও চলবে, সময় না দিয়ে দূর থেকে ভালোবাসলেও চলবে। ভালোবাসা আসলে ব্যবহারে চেনা যায়। ভালোবাসা বলে পাশে থেকে বোঝানো যায় না, ভালোবাসা ব্যবহারেই বোঝা যায়। ঠিক আছে। লালনের পাগল ছাড়া দুনিয়া চলে না, এই গানটা এক লাইন হবে। এই গানটা আমি তার আগে কোনো একটা লাইভে গিয়েছিলাম, আগামী কোনো এক লাইভে অথবা গাইবো, নাকি এখনই গাইবো গানটা লিরিক্স ভুলে যেতে পারি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তুই পাগল তোর মন পাগল, তুই পাগল তোর মন পাগল, পাগল পাগল বলিস না, পাগল ছাড়া দুনিয়া চলে না, না রে পাগল ছাড়া দুনিয়া চলে না। তো অতি সংক্ষেপে শেষ করলাম এবং বর্তমান সময়ে খুবই সংক্ষেপে অথবা লাইভটা শেষ করব। তো গুরু আপনার কাছে নিয়ে যান। বার্ডস সাইড হয়ে যাবে অথবা কোনো এক সময়, অথবা হতে পারো আমার পাশের কোনো সঙ্গী হতে পারো। তো ঠিক আছে, হতে পারো অথবা। তো আরমান আহমেদ ইরফান দাদা কেমন আছেন? ভালো আছি। বিতি আক্তার গুরু লালন সাই জ্ঞানী, লালন সাই জ্ঞানী না শুধু মহাসাধক মহাজ্ঞানী। অবশ্যই তাই তো শুধুমাত্র জ্ঞানী করলে আসলে তাই ছোট করা হইব। তিনি হচ্ছে মানে তাকে মহাপুরুষ বলা হয়, কিন্তু জানি না এই সূত্রটা জানা আছে কিনা। তাকে মহাপুরুষ বলা হয়। লালন কিন্তু এক ধরনের না, লালন একজন মহাপুরুষ এবং তিনি একজন মহাপুরুষ বলে এত সুন্দর কথা এবং এত সুন্দর ব্যাখ্যা তার কাছে ছিল জীবন নিয়ে, এবং তিনি এত সুন্দর ব্যাখ্যা দিয়েছেন। ঠিক আছে। তো এটা তো অবশ্যই তাই মহাপুরুষ। তো তাইনটা নিয়ে কথা বললে আসলে কথা কম হয়ে যাবে। আর আমরা কতটুকু জানি, অতি ক্ষুদ্র মানব, প্রচেষ্টা করতেছি এই লাইনে যে মানবতার যে একটা ধর্ম আছে, মানুষ মানে যে মানুষ হতে হবে, মানুষকে চিনতে হবে, মানুষ বসতে হবে, এই রাস্তাটা চেষ্টা করতেছি যা শুধুমাত্র। তো চেষ্টাতে যতটুকু জানতে পারি চেষ্টা করি আর কি। ভুল টুটি কিন্তু থাকতে পারে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। নারীর ভালোবাসা মারাত্মক সুন্দর, যে পুরুষ পেয়েছে সে শুধু গাঁজা করেছে। কন্টেন্ট আমি তার আগে অনেকবার শুনেছি, কতটা সুন্দর যে বলেছে, খুব সুন্দর করে বলেছে। তো গুরু আমরা সবাই পাগল। হ্যাঁ অবশ্যই আমরা সবাই পাগল কোনো না কোনোভাবে, কিছু না কিছুর জন্য। নারীর ভালোবাসা অবশ্যই এটা আগে পড়েছিলাম। দীপঙ্কর মণ্ডল তুমি কি দাদা গান করো? না আমি আসলে গান করি না, আবেগে গান গাই। আমার সুরের অবস্থা তো দেখতেই পারছো। তো চেষ্টা আছে আর কি, মাঝে মধ্যে একটু গাই আর কি আবেগে। তবে যদি তোমাদের দোয়া আশীর্বাদ থাকে অথবা কোনো একদিন আবেগ নিয়ে অনেক বড় কিছু করে ফেলো, দোয়া রাখবে। কে বলে পাগল সে যেন কোথায় একলে, সে বলে পাগল সে যেন কোথায়। সরি ভাই, আমি অতি দুঃখিত, এই গানটা আমার লিরিক্স একদমই মনে নাই, যার কারণে আমি আসলেই ইয়ে করতেছে। আচ্ছা এটা বলবেন কেমন হলো? জীবনের কাহিনীতে আমি ছিলাম পিছনে, সময় ছিল আগে, জীবনের শেষে সময় বলে বুঝিয়ে দিল মূল্য দিতে লাগে। ওয়াও, কথাটা আসলেই সুন্দর। জীবনের কাহিনীতে আমি ছিলাম পিছনে, সময় ছিল আগে, জীবনের শেষে সময় বলে বুঝিয়ে দিল
মূল্য দিতে বুঝিয়ে দিল মূল্য দিতে লাগে। আচ্ছা যাই হোক, এখানে সম্ভবত কোনো একটা লাইন মিস হয়েছে আসলে, তো সমস্যা নাই, আমার কথাটা ভালো লাগছে, আমি কথাটা সংরক্ষণে রাখলাম। ঠিক আছে, গুরু পাগল হতে চাই তোমার সাথে। পাগল আমার সাথে পাগল হয়ে লাভ নেই, আমি অদম। যদি পাগল হওয়ার ইচ্ছা থাকে শুদ্ধভাবে পাগল হতে চেষ্টা করো, ভালো কিছু হবে হয়তোবা। জীবন আসলেই সুন্দর, যে যেভাবে সুন্দর করতে পারে। মৃত্যুর পর যদি আবার পুনর্জন্ম পেতাম তাহলে বোধ হয় তোমাকে তোমাকে তাহলে আমি আসলে একটু দেখে দেখে পড়তেছি তাই এরকম তাহলে বোধ হয় তোমার আমার করে পেতাম। আমার মতো হাজারো মৃত মানুষ পৃথিবীর মায়ায় অনেক আগেই ত্যাগ করে চলে যেত, যদি কিনা দুঃখ বিলাস পৃথিবীতে না জন্মাতো। আসলে মানুষ অপেক্ষা বলতে মৃত্যুর অপেক্ষা করে। আহা কি দুর্ভাগ্য, পৃথিবীতে কেউ কারোর জন্য চিরকাল অপেক্ষা করে না। রিয়েলি কথাটা সুন্দর। এটা আমি কমেন্টটাতে আমি ঢুকার সিস্টেমটা কি হবে এখন? তুই পাগল তোর মন পাগল, পাগল পাগল করিস না, পাগল ছাড়া দুনিয়া চলে না, না রে পাগল ছাড়া দুনিয়া। লালনের অমাবস্যায় পূর্ণিমা হয়, এক লাইন বলতে কি সেই কলিটে গাইমু, চেষ্টা করি। হ্যাঁ, অমাবস্যায় পূর্ণিমা হয়, মহাযুগ সেই দিনে উদয়। লালন বলে তাহার সময়, দ্বন্দ্ব রহে না ববে, দ্বন্দ্ব রহে না। সময় গেলে সাধু হবে না, সময় গেলে সাধু হবে না। জয় গুরু। প্রতিরতি, যে নারী সতী সে রাখতে জানে প্রতিরতি। বাউল ইমন শাহ সে একটা কমেন্টে বলেছে, সেই নারী সতী সে রাখতে পারে প্রতিরতি। খুবই সুন্দর একটা কথা, বুঝলে অনেক কিছু। গুরু যদি দেখা হয় তোমার সাথে শাহরিয়ার মাহির, অবশ্যই দেখা হবে হয়তো বা ইচ্ছা থাকলে অবশ্যই দেখা হবে। টাইম ভীতি প্রদর্শনের সংকেত করো, আরও আমি আসন্ন অমঙ্গলের লক্ষণ জন্ম দিই। জয় গুরু। কথাটার পরিপূর্ণ ব্যাখ্যা এখনো বুঝতে পারিনি, আমি চেষ্টা করব অন্য সময় বুঝে নিতে, কথাটা সংরক্ষণে রাখলাম। সুন্দরী মেয়েদের কাছে ছেলেদের দেওয়াটাই সব, মানুষ মূলত একা। যাই হোক, এখানে সুন্দরী মেয়ে হোক আর ছেলে হোক, দিন শেষে সত্য কথা একটাই, যে মানুষ মূলত একা। রবীন্দ্রনাথ ঠাকুর একবার না, রবীন্দ্রনাথ ঠাকুর একবার একটা গান গাইছিল। তো গানটা ছিল যে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। এবং গানটা আসলে সত্য, তিনি অথবা অন্য একটা উদ্দেশ্যে গাইছিল। তাই না, উদ্দেশ্য আসলো যে জীবনে চলার পথে যদি তুমি দেখো যে তোমার কেউ সঙ্গ না দেয় তাহলে তুমি একাই চলো। ঠিক আছে, তো একাই চলো। রবীন্দ্রনাথের মূল উদ্দেশ্য ছিল এটা, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। এটার মূল উদ্দেশ্য মানে যদি তোমার সাথে যদি কেউ আইতে না চায় তো তুমি তোমার মতো একলা চলো, ভালো চলতে পারবে। তো সেইখানে তো তার অনেক বছর পর নচিকাতা নামক একজন শিল্পী আছে ইন্ডিয়া, কলকাতায়। নচিকাতা, আশা করি চিনার কথা।
তো তিনি একটা গান লিখেছিলেন, যে গানটা আমার খুবই ভালো লাগে, যে রবীন্দ্রনাথের উদ্দেশ্য করে হয়তো বা কইতে কথাটা, যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে নাকি একলা চলতে হয়। একলা মানুষ মাতৃগর্ভে, একলা মানুষ চিতায়, একলা মানুষ কর্তব্যে, একলা মানুষ পিতায়, আর মাঝখানের বাকিটা সময় একলা না থাকার অভিনয়। তো নচিকাতা আসলে খুব দারুণ একটা গান গিয়েছিল এবং খুব বিশাল একটা কথা বুঝিয়ে দিয়েছে, যে আসলে আমরা মনে করি যে আমরা হয়তো বা একা না, আমাদের প্রিয়জন আছে, আত্মীয় স্বজন আছে, কিন্তু দিন শেষে মূলত আমরা একা। আমরা মাতৃগর্ভে একা থাকি, কদাচিৎ এক দুজন ছাড়া। কিছু কিছু মানুষ আছে যারা মানে জন্মগ্রহণ ডাবল জন্ম হয়, মানে যমজ, তারা ছাড়া আমরা বেশিরভাগ, কিন্তু এক কখনো উদাহরণ হয় না। উদাহরণ সবসময় 70-80 সবসময় উদাহরণ হয়। তো এক যেহেতু উদাহরণ হয় সেই হিসাবে বলতেছি, মাতৃগর্ভে আমরা একা থাকি, পিতাও আমরা একাই হতে হয়, চিতাতেও একাই যেতে হয়। তো ঠিক আছে, তো মাঝখানে কিছুটা সময় আছে যখন আমরা আত্মীয় স্বজন, প্রিয় বন্ধু বান্ধবদের নিয়ে থাকি আর কি। তো আসলে আমরা দিন শেষে সবাই একা, এটাই সত্য কথা। কিছু মানুষকে দূর থেকে ভালোবাসে যায়, সামনাসামনি বলার সাহস হয় না, কারণ চাঁদের সামান্য ক্ষুদ্র তারা কিছুই না। সাহস হয় না কারণ চাঁদের সামনে ক্ষুদ্র তারা কিছুই না। চাঁদের সামনে ক্ষুদ্র তারা কিছু না হলো, যদি বলতে ভুল না করে থাকি তাহলে বলি, চাঁদের থেকে অনেক গুণ বড় হচ্ছে গিয়ে একটা তারা। ঠিক আছে, তারার পরিমাণটা বড়, তারা অনেক দূরে থাকে, তাই আমরা ছোট করে দেখি। ঠিক আছে, তো আসলে তারাকে ছোট ভাবা উচিত নয়, তারা আসলে দূরত্ব অবস্থান করে এই কারণে। তো কথাটা মনে একটু ভুল আছে, সংশোধন করে নিতে চেষ্টা করবে। ঠিক আছে, আমার একটা প্রশ্ন, ভালোবাসতে গেলে কি লাগে? কষ্টের জীবন, সে একটা প্রশ্ন করছে, ভালোবাসতে গেলে কি লাগে? ভালোবাসতে গেলে আসলে লাগে ভালো একটা মন, আর কিছুই লাগে না। আর বর্তমান সময়ে যত ভালোবাসা আছে, প্রেম প্রীতি আমরা যা বলি, এগুলাকে আসলে ভালোবাসা যায় না। কোনো জায়গায় রূপের কারণ, কোনো জায়গায় টাকার কারণ, অর্থের কারণ। তো এগুলো আসলে ভালোবাসা না, এগুলো আসলে ক্ষণিকের ভালো লাগা, নয়তোবা নিজের সুবিধা বেছে নেওয়া। মেহেদী হাসান সানি লালনের সবচেয়ে জনপ্রিয় গান হলো বাড়ির পাশে আরশিনগর। গানটি এক লাইন হবে দাদা। গানটা আসলে আমি পরিপূর্ণ জানি না, কিন্তু শুধু একটা লাইন না দুইটা লাইন আমার মনে থাকে, বাকিগুলো ভুলে যাই। গানটা শুনি, গানটা ভালো লাগে। বাড়ির পাশে আরশিনগর, সেটা একে পড়শি বসত করে, সেটা একে পড়শি বসত করে, আমি একদিনও না দেখিলাম তারে। তো বাড়ির পাশে আরশিনগর, সেটা এক পড়শি বসত করে, কিন্তু এই পড়শি দেখা পাওয়া সহজ না, সেটা আমি গত লাইভে বলেছিলাম। হয়তো কারোর মুখ সবসময় দেখতে মন চায়, কিন্তু সে চাঁদের মতো মেঘে রেখে যায়, কিন্তু সে চাঁদের মতো মেঘে রেখে যায়। কিছু করার নেই আসলে, আমরা জীবনে অনেক কিছু চাই, সব কিছুকে আর পাই। এক জীবনে সব কিছু পাওয়া ভালো নয়, কিছু থাকুক আফসোস, কিছু অপূর্ণতা নিয়েও জীবন পূর্ণ করা যায়। তো যাই হোক, টাইম, আইডির নাম টাইম। হয়তো কারোর মুখ সবসময় দেখতে চাই, সে বলেছে, কতটা সুন্দর, কিন্তু আসলে কিছু করার নাই। জীবন তালুকদার, জয়গুরু জয়গুরু। শুভঙ্কর শঙ্কর, জয়গুরু বন্ধু, ভালোবাসা নিও। শুভঙ্কর শঙ্কর, ভালোবাসা নিলাম, কিন্তু যদিও নামটা পরিচিত মনে হচ্ছে না, তারপরও যেহেতু বন্ধু কইছে সেই হিসাবে ভালোবাসা নিলাম বন্ধু হিসাবে। লালনের কেপারে গানটা এক লাইন হবে নাকি? কেপারে কেন খুঁজিস মনে মানুষ, এটা টানটা বর্তমানে দিতে পারবো না, আমি দুঃখিত আসলে। এটা টানটা আমাদের খুবই হার্ড লাগে, এই টানটা দিতে পারবো না, আর টানটা দিলে গানটি ভালো লাগবে না। তো লাইভ হয়তোবা আজকে অনেক সময় করে ফেলেছি, অনেক দীর্ঘ করেছি লাইভটা। দুদিনের মুসাফির, জয়গুরু জয়গুরু। কঙ্কন দেবনাথ, জয়গুরু জয়গুরু। ডিবা ভাবের পাগল, জয় ভবা, জয় বাবা।
জান্নাত গুরু 12:30 সন্ধ্যার পরে জমে ভালো। আমি জান্নাতকে বলছি সন্ধ্যার পর জমে ভালো। একা ছিলাম, একাই হয়ে গেলাম, শুধু শুধু তোমার মিথ্যে ভালোবাসায় আজ আমি তামাক পাতার দাস হলাম। কথাটা লিখেছে এমডি হোসেন। কথাটা সুন্দর, ভালো লাগলো। ভাই আপনি আমার মেসেঞ্জার রিপ্লাই দিয়েন প্লিজ। মেহেদি হাসান সানি, চেষ্টা করব মেহেদি হাসান সানি, ঠিক আছে। শুভঙ্কর শঙ্কর, পরিচিত নাই ঠিকই, বার তোমায় আমি ফলো করি। আচ্ছা যাই হোক, সমস্যা নাই। এই কারণেই বললাম যে নামটা মানে বন্ধু বলার পর দেখলাম যে এমন কেউ মনে হচ্ছে না যে আমার সাথে মানে বন্ধু সুলভ চলাফেরা করছে, এই কারণেই বললাম। আমিও ফ্রিলি ভাবে বলছি, এবং তুমি যেহেতু বন্ধু হিসাবে আমাকে ইয়ে দিয়েছো, আমি বন্ধু হিসাবে গ্রহণ করেছি, সেটা কিন্তু আমি উল্লেখ করেছি, ঠিক আছে। ট্রাইব যদি ফুলটি আমার কাছে না থাকে তবেও তার সুবাস থেকে যেন তাকে যেন আমার পারে, হ্যাঁ থাকবে। সুবাস অনুভব করা যায়, কিছু গন্ধ অনুভব করা যায়, যেই গন্ধ অনুভব করা যায়, ঠিক আছে। গন্ধ খুব পেশাবা জিনিস, একবার ফিল হওয়ার পর তা বারবার অনুভব করা যায়। তো ফাহিম ফিহাদ গুরু, ভালোবাসা অবিরাম। তো বর্তমান সময় আসলে বুঝতেছি না কি করব, লাইফটা কি শেষ করে দেব নাকি আর কিছুক্ষণ থাকবো, চিন্তা করতেছি। আরও কিছু ছোটোখাটো কাজও ছিল বর্তমানে। তো আচ্ছা, এই সিদ্ধান্তে থাকুক যে লাইফ খুব শীঘ্রই শেষ হবে। তো যারা ছিলে এতক্ষণ আমার সাথে, সবার প্রতি ভালোবাসা রইল, এবং যারা ভবিষ্যতে আসবে তাদের প্রতিও ভালোবাসা রইল। তো পৃথিবীর সকল জীবের কল্যাণ হোক, এই কামনা করি। ফাহিম ফিয়াদ, সুখী হতে গিয়ে হারিয়ে গেলাম বনে, তারপর শেষ কাহিনী বসলাম রাজার আসনে। সুন্দর, ভালো লাগলো, সংরক্ষণে রাখলাম। অঙ্কন দেবনাথ, ভালোবাসা নিও, যেভাবে আছো, যে পজিশনে আছো, ভালোবাসা নিও, ঠিক আছে। ভালোবাসা রইল, জয় গুরু। এমডি ওয়াসিন, গুরু মাত্র আসলাম, তারপর কিছু সময় দেন, জয় গুরু। আর কিছু সময় দেন, জয় গুরু। ভালোবাসা অবিরাম, ভালোবাসা রইল, যে অবস্থাতে থাকো ভালোবাসা রইল। তাকুন গুরু, থ্যাংক ইউ গুরু নাকি তাকুন গুরু, থাকেন গুরু। আচ্ছা, সম্ভবত শুভঙ্কর সংখ্যা যাচ্ছে, থাকার জন্য বলছে। আচ্ছা যাই মিস্টেক। আচ্ছা আছি কিছুক্ষণ, আরও কিছুক্ষণ থাকতে চেষ্টা করতেছি, যেহেতু বলতেছো আরও কিছুক্ষণ থাকতে চেষ্টা করতেছি। ভাই লাইভে থেকে যাওয়ার আগে লাইনটা হয়ে যান, গানের একটা লাইন। আগুন জ্বালালে উড়ে যাবে বাকি। অঙ্কন দেবনাথ, ভালোবাসা অবিরাম, অবশ্যই ভালোবাসা অবিরাম। কৈশব প্র, দেখা হবে সন্ধ্যার পর, জয় গুরু, জয় গুরু। এই একটা লাইভে থাকা অবস্থায় আমার না হলেও মানে মেসেঞ্জারে একরোদিক কলাইতেছে, হোয়াটসঅ্যাপে কলাইতেছে, ফোনে কলাইছে, রিয়েলি কি যে বলবো। যেহেতু কাউরে একবার কাটিয়ে দিলে তো দ্বিতীয়বার কল করবো, এটা বোঝা উচিত প্রত্যেকটা ব্যক্তির। গুরুদেব আপনার ভিডিও আমি খুব দেখি। ভালোবাসা অবিরাম, ড্রাইভার পাগল, ভালোবাসা অবিরাম। ডিএন আব্দুল, হাই হ্যালো। তো শফিক ইসলাম, হাই হ্যালো। ভালোবাসা নিও, সবাই ভালোবাসা নেবে, হ্যাঁ, সবার প্রতি ভালোবাসা রইল, জয় গুরু। ট্রাইব মিস করব, মানুষকে মিস করবে যতদিন বেঁচে থাকবে। তো মিস করো। চিলেকুটা শেপাই, মিস ইউ টু। আয়ুব আলী, গুরু কেমন আছেন? ভালো আছি, তুমি কেমন আছো? গুরু এমডি হুসাইন, গুরু আমার দেখা তুমি সেরা ব্যক্তি, তার কোনো বিবরণ পাইনি এখনো, তুমি বহু রূপী, জয় গুরু। আমার অনেক ভালো লাগে, ভালোবাসা অবিরাম। কথাটা ভালো লাগলো শুনে নিজেকে। জয় গুরু, আজ মেসেঞ্জারে রিপ্লাইটা দিয়েন কিন্তু, অবশ্যই চেষ্টা করব সন্ধ্যা করে একটু ফ্রি হয়ে রিপ্লাই দিতে চেষ্টা করবো। আসলে ব্যস্ত থাকি, জানি না বিশ্বাস করো কি না। সজীব হোসেন, জয় সাধু গুরুর সর্বচরণে পাপির নিবেদন, এই পাপির সালাম নিয়েন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
পাপি যদি তুমি নিজেকে বলো, আমিও অদম, আমিও পাপি, আমরা সবাই অথবা পাপি কোনো না কোনো ভাবে। ভাই আমি আপনার বহুত বড় ফ্রেন্ড, চিলেকোঠা আসছে ভাই, ভালোবাসা অবিরাম, এই অদমের ভালোবাসা নিও। মেহেদি হাসান সানি তামাক পাতা বলেন পিচ হবে, অনেক কিছু শুনবে, অনেক কিছু দেখবে। চিলেকোঠা আসে ভাই, গুরু বিশাল হবে নাকি দেশাল, অনেক কিছু হয়, কত কত কিছুই তো হয়, ঠিক আছে এই জীবনে। তো আর কি, ভালোবাসা দীর্ঘ হয়, ভালোবাসা ছোট হয়, বড় হয়, অপ্রয়োজনীয় কথা হয়, মাঝে মধ্যে আকাশে চাঁদ না থাকলেও চাঁদ দেখা হয়, মাঝে মধ্যে কথা না থাকলেও মনে মনে অনেক কথা হয়, মাঝে 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 না, বেশিরভাগ সময় প্রিয় মানুষ পাশে না থাকলেও তার সাথে অনেক কথা হয়। 100 টাকা দিয়ে কেনা আসি, পৃথিবীর সকল আশিকে আর মানায়, এই আশি জীবন্ত লাশগুলাকে বাঁচতে শিখায়। জয় গুরু। অবশ্যই এটা আমার সম্ভবত লাস্ট বয়স ছিল ইয়র আশিনিয়া, তো অবশ্যই সত্য। তো যে কথা বলতেছিলাম, তো আমরা মানুষ, জয় বাবা ভোলানাথ, জয় ভোলানাথ। গুরুদেব কিনে খাওয়া যাচ্ছে না, মুম্বাই আসি, মুম্বাই যা তামাকের দাম কিনে খাওয়া যাচ্ছে না, স্বাভাবিক। তবে এখানে তো এত দামি হওয়ার কথা না, সম্ভবত কোয়ালিটির মধ্যে পার্থক্য আছে আসলে, এই কারণে। কিন্তু এখানে এত দাম হওয়ার কথা না, আমি যতটুকু জানি আর কি। চিলেকোঠার সেপাই গুরু, ফরিদপুর কি কখনো আসবা? ফরিদপুর অবশ্যই আসবো। বাংলাদেশের 64 জেলাকে একবার হলো দেখবো, এটা আমি শিওর, এটা আমার বর্তমান আগামী টার্গেট। এবং তাছাড়া যদি সৃষ্টিকর্তা আমার রিজিক লিখে থাকে অন্যান্য ভূমিতে, আমি অন্যান্য ভূমিতেও পা রাখবো। অন্যান্য ভূমি বলতে দেশের বাইরে, বিদেশের কথা বলতেছি। গুরু আবার হবে নাকি ভাইরাল বয়সটা? মানুষ আমার নারীর গল্প শোনায় এই বয়সটা আসলে ভাইরাল একটা বয়স ছিল এবং আমার খুব প্রিয় একটা বয়স ছিল। মানুষ আমার নারীর গল্প শোনায় না, এটা তো শুরুটা, এটা না দিছো তো পেস্টটা লাগাইয়া শুরু করতেছি। ভালোবাসা আর এক নাম তামাক পাতা, মানুষ আমার নারীর গল্প শোনায়, নারী সাবজেক্ট আমার কাছে যাতা। জয় গুরু। তো আগামীতে একটা এরকম টাইপের একটা গরম বয়স আছে আসলে, যে বয়সটা প্রায় 1 মাস আগে বানাইছিলাম, সব কিছু ওকে, কিন্তু ভিডিওটা এখনো ছাড়ি নাই। আমার অনেকগুলো ভিডিও এরকমভাবে গ্যালারিতে থেকে যায়, যা আসলে মানুষকে আর দেখানো হয় না। তো ওই ভিডিওটা ছাড়বো কিনা আজও ভাবতেছি। এটা রমজান মাসের শুরুতে বানানো হয়েছিল, কিন্তু আজও ছাড়ি নাই, ভাবতেছি ছাড়বো কিনা। এটা মানে এই টাইপের সম্পর্কিত, কিন্তু মানে রিদমটা অন্যরকম, অন্য কিছু আর কি, যেখানে নারী এবং পাতা দুইটাই আছে। গুরুদেব আপনার নাম্বারটা পেলে খুব ভালো হতো। ড্রাইভার পাগল, আমার নাম্বারের কোনো প্রয়োজন নেই, আমাকে এখানে মেসেঞ্জারে নক দিয়ে রাখো, আমি অবশ্যই রিপ্লাই দিয়ে দেবো। এই মেসেঞ্জারটা হচ্ছে সবচেয়ে নিরাপদ আমার সাথে যোগাযোগ করার, কারণ আমি এখানে সবচেয়ে বেশি সময় থাকি। আরে মানুষ বলা যাবে, এত পরিমাণ কল আসে। আমি পাপি অদম দয়া গানটা একটা হবে নাকি? আমি পাপি অদম দয়া তোমার গানটা আমি